নোকিয়া 105 2022-এর মডেল TA1164। এটার ব্যাটারি ইরোর প্রবলেম। যেমন চার্জিং কানেকশন দিছি, এখানে দেখা যাচ্ছে তার এখনই ব্যাটারিটা ইরোর আসে। এখানে ব্যাটারি ইরোর, এই তো ব্যাটারি ইরোর আসছে। এই ব্যাটারি ইরোর মেসেজ আসার পরে চার্জিং স্টপ হয়ে যায়। তো আমরা এটা কীভাবে ফিক্স করবো? এটা আমরা একটা জাম্পারে ফিক্স করবো আর কি। চলুন দেখা যাক। আমাদের বেশিরভাগ যে বাটন ফোনগুলো আছে ওইগুলাই ব্যাটারি ইরোর, তারপর চার্জিং ওভার লিমিট, ব্যাটারি এগুলো আইতাছে, তারপরে চার্জিং ইরোর, এই যে আর কি এই যে প্রবলেমগুলা এগুলা বেশিরভাগ আইতাছে আমাদের আর কি। যে ব্যাটারি যে বিএসআই লাইনটা থাকে, এই বিএসআই লাইনে বেশিরভাগ গ্যাঞ্জাম থাকে। এই বিএসআই লাইনটাই, এটাই বেশিরভাগ গ্যাঞ্জাম থাকে। তো আমরা এখন জাস্ট যে কাজের কথা আর কি, যে কাজটা করব, ব্যাটারি আপনার হলো চার্জিং পিনে আমাদের 5টা পিন থাকে। এই পাশের 2টা বাদ, এই পাশের 2টা বাদ আর কি। এই মাঝখানে যে পিনটা আছে এইটা সোজা একবারে ব্যাটারি যে বিএসআই পয়েন্ট আছে, বিএসআই লাইন, এখান থেকে জাম্পার করে দেবো আমরা। তো আমাদের জাম্পার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যে চার্জার পিনের মাঝখানের যে পিনটা আছে ওইটা থেকে ব্যাটারিতে ডাইরেক্ট বিএসআই লাইন জাম্পার করে দিছি। তো এখন চেক করি। তো চার্জে যে চার্জ হইতাছে, এখন আর কোনো ব্যাটারি ইরোরও নাই, কোনো চার্জিং স্টপ, কোনো প্রবলেম নাই। তো আমাদের কাছে যতগুলো বাটন ফোন আসে আর কি, দেখি বেশিরভাগগুলাই দেখা যায় চার্জিং ইরোর থাকে, তারপরে ব্যাটারি ইরোর। এই যে প্রবলেমগুলো আছে, আমরা এই প্রবলেমগুলো, এটার যে প্রবলেমটা দেখাইলাম, এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে যাই তাহলে সম্ভব, মানে সেটা সলিউশন করা সম্ভব। আমরা যতটুকু পারি সময় দিয়ে কাজ করার চেষ্টা করব। আর একটা জিনিস, যত ধরনের, আমি এর আগের ভিডিওতে বলছি, যত বাটন ফোন আছে সব ধরনের বাটন ফোনে চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, এই প্রবলেমগুলো আসলে পদা আমরা বিএসআই লাইনের সাথে ব্যাটারির আর চার্জিং পিনের যে মাঝখানের লাইনটা আছে ওইটার সাথে জাম্পার করে দেবো, তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আর এটা একবার লেটেস্ট মডেল, নোকিয়ার 105 মডেল 2022-এর একবার নতুন মডেল ফোনটা। যাক, আমাদের ফোন কমপ্লিট। সবাই রবিন দিয়েছে মান লকিং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।